হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো জিরে। চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টি। তো তার জন্য প্রথমেই একটা কাঠের উনুনে একটা কড়াই বসিয়েছি এবং তার মধ্যে দিয়েছি প্রায় 3 লিটার মতো দুধ। এরপর কাজ হচ্ছে ধৈর্যের। দুধটা ভালো করে ফোটাতে হবে এবং তার জন্য কনস্ট্যান্ট তার মধ্যে খুন্তি দিয়ে নাড়াতে হবে, যাতে দুধটা কোনোভাবে বসে না যায় বা লেগে না যায়। তো এই তো আধ ঘন্টা ধরে এইভাবে দুধটা ফোটানোর পর দুধটা প্রায় কমে এসে 1.5 লিটার মতো হয়ে যাবে এবং তার কনসিস্টেন্সিটাও দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গেছে এবং দুধের ওপর সর পড়েছে। তো এইভাবে ফোটাতে ফোটাতে এর মধ্যে বিশেষ কিছুই নয়, দেব 500 গ্রাম মতো চিনি এবং তারপর আবারও দুধের মধ্যে খুন্তি চালাতে হবে। এইভাবে খুন্তি চালাতে চালাতে প্রায় আরও আধ ঘন্টা খুন্তি চালাতে হবে এবং খুন্তি চালানোর পর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দুধের এবং এই রকম একটা পাকে পরিণত হবে। দেখতেই পাচ্ছেন পুরো কনসিস্টেন্সিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং দুধের মধ্যে এরকম বাবল উঠছে। তারপর আরও আধ ঘন্টা প্রায় এইভাবে ফোটানোর পরে দুধটা এইরকম গাঢ় হয়ে যাবে এবং রঙটা প্রায় চেঞ্জ হয়ে এসছে। এই রকম রঙটাই আমাদের থাকবে মিষ্টির এবং এইভাবে নাড়াতে নাড়াতে আবারও 15 মিনিট পরে একটু শক্ত হয়ে যাবে এবং এই সময় খুবই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন পাকটা পুড়ে না যায়, কারণ এখন একটা প্রবণতা থাকে পাকটা এই সময় পুড়ে যাওয়ার। তো তারপর এইটাতে আমি উনুনের যে জালটা একটু কম রেখেছি, এখন হালকা আঁচেই হালকা হাতে এইভাবে নাড়াতে হবে এবং চারপাশ থেকে এইরকম সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। তারপর এইভাবে হয়ে যখন আসবে তখন এটাতে আরও হালকাভাবে এটার একটা পাক তৈরি করে নিতে হবে। এটা আমাদের একটা পারিবারিক রেসিপি এবং এটা আমার ঠাকুমার রেসিপি, যেটা আমার মা শিখেছে এবং আমি আমার মা ঠাকুমার দেখেই শিখেছি। তো এরপর এটা এই পাথরের ছাঁচে বসাতে হবে। এটা এটা আমার ঠাকুমারই পাথরের ছাঁচ এবং এইটার মধ্যেই বসাবো। তো দেখতেই পাচ্ছেন মিষ্টির কনসিস্টেন্সিটা প্রায় একটা মণ্ডর মতো হয়ে গেছে। এখন এটা প্রচুর গরম, খুবই গরম, তাই খুবই কনসিয়াসলি এটার মধ্যে হাত দিতে হবে, হাত পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এরপর হয়ে গেছে, ছোট ছোট লেচি আকারে কেটে নিয়েছি মণ্ড থেকে এবং এর মধ্যে ওই ছাঁচের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে এই রকম ছোট ছোট লেচি বসিয়ে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে চেপে রাখতে হবে, যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো আর কিছুই না, হালকা হাতে তুলে নিলেই এইভাবে রেডি হয়ে যাবে। আমাদের কাছে এই রকম আরও দুটো ছাঁচ আছে, একটা ফুলের মতো আর একটা গম্বুজের মতো। এই রকম আলাদা আলাদা ছাঁচে আমরা বসাই। আরও একটা দেখিয়ে দিচ্ছি, ছাঁচের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব এবং জল দেওয়ার পর এই রকম করে বসিয়ে হালকা হাতে একটু চাপলে চারপাশ থেকে সুন্দর করে চেপে দিতে হবে, যাতে ডিজাইনের মধ্যেই থাকে। চেপে দিলেই ডিজাইনটা উঠে আসবে এবং মিষ্টি আমাদের রেডি। তো এই মিষ্টিটা আপনারা বেশ কয়েকদিন রেখে খেতে পারবেন এবং এয়ার টাইট কন্টেনার বা কোনো কাঁচের জারে রেখে দেবেন। খুবই ভালো একটা রেসিপি এবং যেহেতু কালী পুজো ভাইফোঁটা সামনেই, সেই জন্য আমাদের বাড়িতে এই মিষ্টিটা তৈরি হচ্ছে। এইটা আমাদের ঘরে প্রায়ই হয়, আমাদের খুবই পছন্দের এবং লোভনীয় স্বাদের একটা রেসিপি। এই তো মিষ্টি রেডি হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।